সুস্মিতাদির সাথে সেদিন আমার প্রথম দেখা, আর দেখা না হলে আমি সত্যি জানতাম না যে ক্যামেরার পেছনে একটা মানুষ এত সুইট হতে পারে। মনে হচ্ছিল না যে সেদিন তোমার সাথে আমার প্রথম পরিচয়। শুটের বিটিএস এ স্বাগতম। হাউ সুইট না? চলো প্রথম থেকে শুরু করি। মৃত্তিকাতে ঢুকেই একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম বাইরের কিছু সদস্যের সাথে দেখা করতে। দেখো লিস্ট আছে 1 2 3 4 5 6। রেস্টুরেন্টটা এত খোলামেলা, আমার এক জায়গায় বসেই থাকতে ইচ্ছা করছিল না। দেখো লিটারেলি আমি উঠছি সেদিন। যাকে লোকজন আমাকে পাগল ভাবার আগে ভেতরে চলে গেছিলাম, তবে না, ভেতরে এসির হাওয়ায় না বসে আবার আমি বাইরে চলে গেছি। আসলে চারিদিকটা এত সুন্দর, আমার সব জায়গা ঘুরে দেখতে ইচ্ছা করছিল। এটা ওদের ব্যাক সাইডে একটা ক্যাফেটেরিয়া, এখানে চাইলে তোমরা বার্থডে সেলিব্রেটও করতে পারো, চাইলে ভেতরেও করতে পারো। দেখো দেখেই মনে হচ্ছে না খুলে নিঃশ্বাস নেওয়া যাবে। এইবার শুট টাইম, শুটটা 2 দফায় হয়েছে। প্রথমে সুস্মিতাদির ক্লিপটা নেওয়ার পর আমার ক্লিপটা নেওয়া হয়েছে, তারপরে আবার সুস্মিতাদি, তারপর আমারটা দিয়ে শেষ করা হয়েছে। হ্যাঁ জানি আমাকে দেখে একটু কনফিউজ মনে হচ্ছে, কারণ আমি ছিলামই একটু কনফিউজ। টাইম মতো তো আমার ব্রেন কাজ করে না। যাক, ফটোগ্রাফার দাদা এই দফায় আমাকে বাঁচিয়ে নিয়েছে। বাড়ি যাওয়ার সময় নমস্কার দেখাচ্ছে। ব্রেনে কি শুধু আমার একার সমস্যা আছে? শুটের মাঝখানে একটু ফিশ ফ্রাই খাওয়া হয়েছিল। মেয়েটার কাজের প্রতি এত ডেডিকেশন, ও শুট কমপ্লিট না হওয়া পর্যন্ত ঠিকঠাক খাচ্ছিল না। আর এদিকে আমি খাবার দেখলে কি কাজ করতেছি সেটাই ভুলে যাই। সুস্মিতাদি ফিশ ফ্রাইয়ের ভেতরে যত ফিশ ছিল সব খেয়ে নিয়ে বাইরের কোটিংটা রেখে দিয়েছে। আমি এইভাবে সিঙ্গারা খাই। প্রচুর খিদে পেয়েছিল, তাই গোগ্রাস আমি কমপ্লিট করে ফেলেছি। দেখে এখনো লোভ লাগছে। এরপর আমরা মেন কোর্সের খাওয়া দাওয়া শুরু করি। নীলাদ্রি প্রথমে ডাল ভাত ভাজা দিয়ে জিজ্ঞেস করলাম কেমন লাগলো, বললো ভালো। কিন্তু ভাই পটলের দোরমাটা আমি তো ভুলতে পারছি না গাইস। পেটের মধ্যে ভরা পুর, সবজি দিয়ে পনির দিয়ে একদম দারুণ লাগে। এরকম নিরামিষ রান্না হলে আমি এক পদে পুরো ভাত খেয়ে নিতে পারবো। এটা আমার কতটা ভালো লেগেছে আমার রিয়াকশনে তোমরা বুঝতে পারবে। এরপর চলে আসি মাটনে। মাটনটা আমি খাইনি, নীলাদ্রি খেয়েছিল। ও বললো ওর ভালো লেগেছে, তার মানে সত্যি ভালো লেগেছে, কারণ ওর ভালো না লাগলেও ডিরেক্ট না বলে দিই। শোনো, এখন আমি পায়েস খাচ্ছি। পায়েসটা তোমরা দেখো ঠিক আছে, কিন্তু আমার মেকআপটা তোমরা দেখো। সকালবেলা মেকআপ করেছিলাম আমি, তখন পুরো রাত হয়ে গেছে। হাউমা চকচক করছে, দেখেছো? এইবার এই রোমান্টিক সন্ধ্যায় আগমন ঘটে বৃষ্টি, আর আমি আরে এটাকে এমনিতে আমার সারা বছর ঠান্ডা লেগে থাকে, তাতে কি বৃষ্টি কি আর সারা বছর হয়? আমি জানি ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তবুও তোমাদের দেখতে হবে সেসব। শোনো, এত অব্দি ব্লগটা দেখেছো মানে তোমার এমনিও কোনো কাজ নেই। বৃষ্টির মধ্যে কি সুন্দর লাগছে না রেস্টুরেন্টটা। বাড়ি যাওয়ার আগে একটু রং ঢং না করলে আমার ঠিক ভালো লাগে না। আর সারাদিন যে মানুষটা ভিডিও করে দিল তাকে একটুখানি পামনা খালে তো আরো চলে। হ্যালো হাই বাই বাই থ্যাংক ইউ ভেরি মাচ এইসব বলে টলে আমি কাটাচ্ছিলাম। এবার বাড়ি যেতে হবে। দাঁড়াও দেখো কি সুন্দর লাগছে রেস্টুরেন্ট। তারপরে যদিও বা আমরা একটু দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য। তোমাদের কেমন লাগলো যে ভিডিওটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ। বাই। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। বাই।